ঝালমুড়ি দাও তো। দিতেছি। মাহি, মাহি তুমি তুমি এতদিন কই আছিলা? তোমার আমি কই কই না খুঁজছি, বিশ্বাস করো আমি কোথাও খুঁজে পাইনি। তুমি এতদিন ছিলে কোথায় বলো আমাকে? জন, তুমি এখানে এই অবস্থায়? তুমি না বিদেশ চলে গিয়েছিলে? না মাহি, আমি বিদেশে যাইনি। আমার পার্টনার আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে 6টা বছর জেল খাটিয়েছে। জেল থেকে বেরিয়ে সোজা আমি তোমাকে খুঁজতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমার ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ ছিল। তুমি মাহি কোথায় ছিলে এতদিন বলো? কথা বলছো না কেন, বলো কোথায় ছিলে? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস? তোকে তো আমি। আমির, কি করতেছো? তুমি জানো উনি কে? উনি আমার প্রথম হাজবেন্ড। হোয়াট? কি বলতেছো তুমি এসব উল্টাপাল্টা? তোমার যে আগে একটা হাজবেন্ড ছিল, তোমার যে কখনো বিয়ে হয়েছে, কই আমাকে তো কখনো বলনি। কারণ আমি তোমার কাছে লুকিয়েছিলাম। আমি জানি উনি মারা গেছে। ভাই, এখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে ছেলে যাওয়ার পর আমি কারোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি, কোনো অপশনই আমার কাছে ছিল না। কিন্তু এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর মাহি, তুমি কিভাবে পারলে অন্তত একটাবার আমার খোঁজ নিতে, আর আমি মরে গেছি নাকি বেঁচে আছি সে কথা জানার চেষ্টা করতে? কোনো কিছু না জেনে সোজা তুমি তোমার সংসার পরিপাটিভাবে সাজিয়ে নিলে। একটা বারের জন্য তুমি আমার কথা চিন্তা করলে না? দেখো মাহি, যা হবার তা তো হয়ে গেছে। তুমি প্লিজ চলো আমার সাথে, চলো। জন, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি আমার সন্তান, আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। আর ওদেরকে ছেড়ে তোমার কাছে যাওয়া অসম্ভব। কখনোই আমি এটা করতে পারবো না। মাহি, একটু বোঝার চেষ্টা করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে চলো। আমার হাতে আর কিছুই করার নেই। আমি আমার সংসার হাজবেন্ডকে অনেক ভালো আছি। তুমিও ভালো থাকো। মাহি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া অনেক অসহায় হয়ে পড়বো। মাহি প্লিজ তুমি আমার সাথে চলো, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এখন অলরেডি সব কিছু শেষ হয়ে গেছে। আমি আমার মতো অনেক ভালো আছি। তুমিও তোমার লাইফ তোমার মতো গুছিয়ে নিও। ভালো থাকো। চলো।